ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার জন্য আবারও বড় নাম হুলিয়ান আলভারেজ, বাট কোশ্চেন ইজ দে রিয়েলি ক্যান অ্যাফোর্ড ইট। কেন বলছি এই কথা? কারণ লাস্ট কয়েক সিজন ধরে বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে প্রচুর হাইপ ক্রিয়েট করছে, প্রচুর রিমোট তৈরি করছে, বাট এন্ড অফ দ্য ডে সাইন কোলাপস অর লো বাজেট সাইন। সো এই ক্ষেত্রে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে হুলিয়ান আলভারেজ বার্সেলোনা আসতে যাচ্ছে, বাট রিউমার চলছে। দেখো বার্সেলোনার জন্য হুলিয়ান আলভারেজ কতটা পারফেক্ট, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করার ট্রাই করব। সুতরাং কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। দেখো হুলিয়ান আলভারেজ এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ড ইন ইউরোপ, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। বাট দ্য কোশ্চেন ইজ কেন তাহলে হুলিয়ান আলভারেজকে আনতে পারছে না বার্সেলোনা? সমস্যাটা আসলে কোথায়? দেখো এই মুহূর্তে হুলিয়ান আলভারেজকে যদি বার্সেলোনা তাদের দলে ফেরাতে চায় তাহলে হুলিয়ান আলভারেজের জন্য বার্সেলোনার ব্যয় করতে হবে প্রায় 100 মিলিয়নের আশেপাশের একটা অঙ্ক। দেখো এই মুহূর্তে বার্সেলোনার ফেয়ার প্লের যে অবস্থা, বার্সেলোনা এখনো 1:1 আসতে পারে না। সেই জায়গা থেকে বার্সার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা সাইন হুলিয়ান আলভারেজকে তাদের ক্লাবে নিয়ে আসা। বাট এটা সত্য, হুলিয়ান আলভারেজ ইজ অ্যাকচুয়ালি পারফেক্ট ফর বার্সেলোনা। কেন বলছি এই কথাটা? তার প্রেসিং, তার শুটিং, তার লিঙ্ক আপ, তার ফিনিশিং এক কথায় দুর্দান্ত। কেন তুমি এই প্লেয়ারটাকে আনতে চাইবা না? মানে একটা প্লেয়ারের ভিতর যখন এতগুলো অপশন থাকে তখন অবশ্যই অবশ্যই যে কোনো ক্লাব তাকে নিতে চাইবে। দেখো বার্সেলোনা যদি আলভারেজকে সাইন করাইতে না পারে, আমার কাছে মনে হচ্ছে সে নেক্সট ট্রান্সফার উইন্ডোতে হয়তো পিএসজি নয় হচ্ছে তোমার আর্সেনালে চলে যাবে। এটার মোস্ট প্রবাবলি একটা চান্স রয়েছে। বাট হুলিয়ান আলভারেজ এর ফার্স্ট প্রায়োরিটি বার্সেলোনা। এখন লাস্ট ইন্টারভিউতে হুলিয়ান আলভারেজকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে নিয়ে বার্সেলোনাকে নিয়ে একটা রিউমার উঠেছে, এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? তখন হুলিয়ান আলভারেজ একদম ডিনাই করেছেন। তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া নিউজ বিশ্বাস করতে না, এখানে গুজব রটায়। এখন দেখো একটা প্লেয়ার এই মুহূর্তে আতলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন এবং তার আতলেটিকো মাদ্রিদের হয়ে কন্ট্রাক্ট রয়েছে 2029 সাল পর্যন্ত। সো এই মুহূর্তে কখনই কোনো প্লেয়ার একটা দলের সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় এমন কথা বলবে না যে হ্যাঁ আমার সাথে বার্সেলোনার কথা চলতেছে, আমি বার্সেলোনায় যেতে ইচ্ছুক, এমন কথা ভাই কেউ বলবে না। সো হুলিয়ান আলভারেজ তার জায়গা থেকে লাস্ট প্রেস কনফারেন্সে সে সঠিক কথাটাই বলেছে এবং সে বলেছে এরকম নিউজ গুলাকে বিশ্বাস করতে না ভাই। সে কখনই চাইবে না যে সে উল্টাপাল্টা কিছু বলে সে আতলেটিকো মাদ্রিদ থেকে একটা বা হচ্ছে স্যাংশনে পড়ুক, এটা সে কখনই চাইবে না। সো তার জায়গা থেকে সে একদম প্রফেশনালি বিষয়টাকে হ্যান্ডেল করেছে। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় বার্সেলোনার জন্য হুলিয়ান আলভারেজকে সাইন করাটা একটু চ্যালেঞ্জিং হবে, কারণ 100 মিলিয়নের আশেপাশে ছাড়া মনে হয় না আতলেটিকো মাদ্রিদ এই প্লেয়ারটাকে ছাড়তে রাজি হবেন। তাছাড়া আমার কাছে মনে হয় আলভারেজের প্রাইস ট্যাগ যদি তুমি 100 মিলিয়ন ধরো, তার বয়স অনুযায়ী এটা খুব বেশি একটা হাইলি ডিমান্ডও না। বাট প্রবলেমটা হচ্ছে বার্সার আর ফেয়ার প্লের প্রবলেম। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ট্রান্সফারটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এবং বার্সার হাতে কিন্তু অপশনও রয়েছে। তারা সরলটের দিকে নজর রেখেছেন, তারা ভিক্টর ওসামিনের দিকে নজর রেখেছেন এবং তাদের একজন সেন্টার ব্যাকও প্রয়োজন, বাস্তনিককে তারা নজরে রেখেছেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এতগুলো অপশনের মাঝে হুলিয়ান আলভারেজের অঙ্কটা, ট্রান্সফার বাজেটটা একটু হাই। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত এই সাইনটা নাও হতে পারে। বাট আলভারেজের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ধারণা না আসলে আমরা অন্তত এইটুকু বুঝতে পারি যে আলভারেজের ফার্স্ট প্রায়োরিটি এফসি বার্সেলোনা, এবং এই ডিলটা যদি হয়ে যায় তাহলে বার্সাই উপকৃত হবে আমার কাছে মনে হচ্ছে। কারণ কম বয়সী একটা ফুটবলার তারা পাবেন এবং লং প্রজেক্টে আলভারেজকে নিয়ে কাজ করতে পারবেন এবং ভালো একটা কিছু করার চান্স আছে আলভারেজকে নিয়ে। এবং তার অ্যাবিলিটি গুলো আমি অলরেডি বলেছি যে he can play as a false nine, so he can press high and he can combine with midfielder, like তুমি বলতে পারো যে পেদ্রি টাইপ প্রোফাইল। ইভেন তুমি হচ্ছে তাকে রাইট সাইডে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারবা। সো এত অপশন থাকার পরে আমি আবারও বলতেছি কেন তুমি তাকে সাইন করতে চাবা না। বাট এখানে প্রবলেমটা হচ্ছে বার্সার পক্ষ থেকে, বার্সার সাইড থেকে
ফাইন্যান্সিয়াল প্রবলেম। সো এইটা যদি ক্লিয়ার না করা হয়, কোনো প্লেয়ার যদি ছাঁটাই করতে না পারে, সেল করতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এই সাইনটা বার্সার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো আশা করছি ট্রান্সফার উইন্ডো আসার আগ পর্যন্ত আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাব আমরা। তবে যাই হোক না কেন, হুলিয়ান আলভারেজের জন্য শুভকামনা থাকলো বার্সেলোনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।